বিজেপি প্রার্থী তালিকা ঘোষণার সঙ্গে সঙ্গেই আনন্দে ফেটে পড়ল গোটা উত্তর করিমগঞ্জ এলাকা। ফটকার শব্দ, মিষ্টির মিষ্টতা আর ঢাকঢোলের তালে উচ্ছ্বাসে ভাসলেন কর্মী সমর্থকেরা। দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে সুব্রত ভট্টাচার্যকে প্রার্থী ঘোষণা করতেই রাজনৈতিক মহলে তৈরি হয়েছে নতুন উত্তেজনা ও চর্চার বিষয়। ছাত্র রাজনীতি থেকেই নিজের রাজনৈতিক যাত্রা শুরু করেন সুব্রত বাবু। ধাপে ধাপে সংগঠনকে শক্তিশালী করে তিনি দুবার জেলা বিজেপির সভাপতির মতন একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন বটে। দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা, কর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগ এবং তৃণমূল স্তরে সক্রিয় ভূমিকার ফলে এবার উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে তাকে প্রার্থী হিসাবে বেছে নিয়েছে দল। দলীয় সূত্রে জানা গিয়েছে, সাম্প্রতিক সময়ে জেলা সভাপতির পরিবর্তন এবং বর্তমান বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থকে কাটিগড়া থেকে প্রার্থী করার সিদ্ধান্তের পর উত্তর করিমগঞ্জে নতুন মুখ হিসাবে সুব্রত ভট্টাচার্যের উপরই ভরসা রাখলেন গেরুয়া শিবির। এই সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, যিনি সাংগঠনিক দক্ষতা ও জনসংযোগের ভিত্তিতে এই দায়িত্ব অর্পণ করেছে বলে সূত্রের খবর। প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার পরই সুব্রতবাবু জানান, এই দায়িত্ব তার কাছে যেমন একটি গর্বের বিষয়, তেমনি বড় চ্যালেঞ্জ। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সহ দলের কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্বদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি তিনি আশাবাদী, উত্তর করিমগঞ্জের মানুষ তাকে সমর্থন জানিয়ে উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার সুযোগ করে দেবেন। এদিকে প্রার্থী ঘোষণার পর থেকেই শুরু হয়েছে জোর কদমে নির্বাচনী প্রস্তুতি। সভা, মিছিল এবং জনসংযোগ কর্মসূচির মাধ্যমে ভোটারদের কাছে পৌঁছানোর নয়া পরিকল্পনা এঁটেছেন বিজেপি প্রার্থী। বিজেপি সমর্থকদের মতে, সুব্রত ভট্টাচার্যের প্রার্থী হওয়া উত্তর করিমগঞ্জের নির্বাচনী লড়াই যেন আরো জমজমাট এবং আকর্ষণীয় করে তুলবে। এখন দেখার বিষয়, এই নির্বাচনে কে শেষ হাসি হাসি। আসামের যশস্বী মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের নেতৃত্বে পুরো রাজ্যে যেভাবে উন্নয়ন ত্বরান্বিত হয়েছে, ঠিক সেইভাবে শ্রীভূমি জেলার উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টিতে গত কিছুদিন থেকে যেভাবে আমাদের এই বিধানসভা সমষ্টির বিভিন্ন অংশে যেভাবে উন্নয়ন ত্বরান্বিত হচ্ছিল, সেই দৃষ্টিতে বর্তমানে ভারতীয় জনতা পার্টির সকল স্তরের কার্যকর্তা এই বিধানসভা সমষ্টির বেশিরভাগ জনসাধারণের যে আশা, যে আকাঙ্ক্ষা, সেটাকে মান্যতা দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় এবং আমাদের মাননীয় প্রদেশ সভাপতি শ্রদ্ধেয় দিলীপ শইকীয়া মহোদয় আমাকে মনোনয়ন প্রদান করেছেন। তার জন্য আমি ভারতীয় জনতা পার্টির সকল স্তরের কার্যকর্তাদের কাছে আমি ঋণী, এবং সেই সঙ্গে আমার মাননীয় মুখ্যমন্ত্রী, যশস্বী মুখ্যমন্ত্রী এই মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে যার সবথেকে বড় ভূমিকা, আমি শ্রদ্ধেয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি তারপর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আসামের ভারতীয় জনতা পার্টির মাননীয় প্রদেশ সভাপতি শ্রীযুক্ত দিলীপ শইকীয়া মহাশয়কে। আমি ওনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি, আমাকে মনোনয়ন দেওয়ার পিছনে ওনার বড় ভূমিকা আছে। তারপর আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি মাননীয় মন্ত্রী শ্রীযুক্ত পীযূষ হাজারিকা মহোদয়, মাননীয় মন্ত্রী শ্রীযুক্ত জয়ন্ত মল্ল বড়ুয়া মহাশয়, আমাদের বরাক উপত্যকার দুই মন্ত্রী, মাননীয় মন্ত্রী শ্রী কৃষ্ণেন্দু পাল মহাশয়, মাননীয় মন্ত্রী শ্রী কৌশিক রায় মহাশয়, আমি তাদেরকেও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি আমার রাতাবাড়ির মাননীয় বিধায়ক শ্রী বিজয় মালাকার মহাশয়কে। আমার মনোনয়ন পাওয়ার পিছনে ওনারও ভূমিকা আছে। আমি আজকের দিনে শুধু মনোনয়ন পাওয়াটা নয়, এটা একটা প্রথম ধাপ। এই আসন পুনরুদ্ধার করতে হবে। দীর্ঘ 15 বছর থেকে এই আসন ভারতীয় জনতা পার্টির দখলে নেই। এই আসন পুনরুদ্ধার করার ক্ষেত্রে এই মাননীয় মন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রীর পর্যায়ের ভূমিকা থাকবে। আমাদের বর্তমান সাংসদ শ্রীযুক্ত কৃপানাথ মালা মহোদয়, আমাদের প্রাক্তন সাংসদ মাননীয় শ্রীযুক্ত মিশন রঞ্জন দাস মহোদয়, এই দলের জ্যেষ্ঠ নেতা শ্রী বিশ্বরূপ ভট্টাচার্য মহোদয়, আমাদের বর্তমান পৌরপতি শ্রী রবীন্দ্রচন্দ্র দেব মহাশয়, প্রাক্তন পৌরপতি ডক্টর মানস দাস মহাশয়, প্রাক্তন পৌরপতি শ্রী কৃষ্ণ দাস মহাশয়, প্রাক্তন পৌরপতি শ্রী সুধাংশু দাস মহোদয়, প্রাক্তন পৌর সভানেত্রী শ্রীমতী অঞ্জনা রায় মহাশয় সহ আমাদের প্রাক্তন উন্নয়ন কর্তৃপক্ষের অধ্যক্ষ শ্রী দেবব্রত শাহ মহাশয় এবং
যিনি আজকের দিনে এই বিধানসভা সমষ্টিতে আর সব থেকে বড় ভূমিকা যিনি বেশি সহযোগ করতে পারবেন আমাকে, বর্তমান যিনি বিধায়ক আছেন শ্রীযুক্ত কমলাক্ষ দেবপ্রকাশ, উনি একটি অন্য বিধানসভা সমষ্টিতে যদিও প্রার্থী হয়েছেন, কিন্তু এই বিধানসভা সমষ্টি পুনরুদ্ধার ক্ষেত্রে ওনারও সহযোগিতা আমি কামনা করছি। সকলের সহযোগিতায় এবং সব থেকে বড় এই গণদেবতা এই বিধানসভা সমষ্টির শ্রদ্ধেয় জনসাধারণ, আমি সকলের কাছে এই আসন বিজেপি যাতে পুনরুদ্ধার করতে পারে, অন্ততপক্ষে উন্নয়নের গতিতে এই বিধানসভা সমষ্টি যাতে অন্ততপক্ষে একই সঙ্গে অন্যান্য বিধানসভা সমষ্টির সঙ্গে চলতে পারে, সেই যাত্রাপথে যাতে সকলের সহযোগ থাকে সেই কামনা করছি। ধন্যবাদ। আবার জানাই মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় প্রদেশ সভাপতি। দেখুন, যারা বলছেন যে সংখ্যালঘু ভোট, সংখ্যাগুরু ভোট, বিগত কয়েক বছর থেকে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নেতৃত্বে এই আসাম রাজ্য যেভাবে পরিচালিত হচ্ছিল, এই অরুণোদয় প্রকল্প একটি ঐতিহাসিক প্রকল্প। এই প্রকল্পের হিতাধিকারী বাঁচতে গিয়ে সংখ্যাগুরু সংখ্যালঘু সবাই আছেন। একবার খবর নিয়ে দেখবেন এই অরুণোদয় প্রকল্পের হিতাধিকারী সংখ্যালঘু কতজন মহিলারা আছেন এই বিধানসভা সমষ্টিতে। মহিলা উদ্যমিতা প্রকল্পের মাধ্যমে যারা 10,000 টাকা করে পেয়েছেন, এখানে সংখ্যালঘু কতজন আছেন একবার দেখবেন। ওগুলো বন্টন করতে আমরা ছিলাম উপস্থিত। বা মুখ্যমন্ত্রী আত্মনির্ভর যোজনার মধ্যে সংখ্যালঘু কয়জন আছেন দেখবেন। উন্নয়নের নিরিখে আজকের দিনে এটা প্রমাণিত হয়েছে যে উন্নয়ন করতে হলে ভারতীয় জনতা পার্টি করতে হবে, আর উন্নয়নের যাত্রায় যদি সহভাগী হতে হয় তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের সঙ্গে থাকতে হবে, বিজেপির সঙ্গে থাকতে হবে। তার ব্যতীত আজকের দিনে আসামে আর রাজনীতির অঙ্গনে কাজ করার কোনো ব্যবস্থা নেই। আজকের দিনে অন্ততপক্ষে কংগ্রেস যেভাবে বিলুপ্ত হচ্ছে এই রাজ্য থেকে, অতএব সাধারণ মানুষকে এটা বুঝতে হবে যে উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টি উন্নয়নের যাত্রাপথের দিশারি হবে না আগের ব্যবস্থায় থাকবে, সেই সিদ্ধান্ত এই বিধানসভা সমষ্টির মানুষকে নিতে হবে। আর আমি নিশ্চিত ভাষা আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন বিষয় এই জেলার বিশেষত এই বিধানসভা সমষ্টির মানুষ যেভাবে নেতৃত্ব দিয়েছিলেন, মানুষ যেভাবে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন এই উন্নয়নের যাত্রার পথে, এই উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টির মানুষ বিজেপির সঙ্গে থাকবেন। বিজেপি আবার সরকার করছে এটা নিশ্চিত। মাননীয় মুখ্যমন্ত্রী আবার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় হবেন এটাও নিশ্চিত আছে। তাই এখান থেকে যদি বিজেপি প্রার্থী জয়ী হন সেদিক থেকে এখানকার মানুষ নিশ্চিতভাবে সিদ্ধান্ত নেবেন, সেই আশা আমার আছে।